গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে জানুয়ারি, তাই তো? হ্যাঁ, 28শে জানুয়ারি রবিবার। আর এখন বাজে হচ্ছে 10:30। এখন আমরা কেউ ঘর থেকে মানে খাট থেকে নড়তে পারিনি, আমি অন্তত। এই দেখো খাটের অবস্থা দেখেছো, এই যে। আর মা এখন ঠেলে ঠেলে আমাকে ছাতু দিল, আমি ছাতুটা নিয়ে বসে আছি, একবার এদিক করছি আর ওদিক করছি। খাওয়া আপাতত এখন অবধি হয়নি। মানে আজকেই হচ্ছে সেই লাস্ট দিন। কারণ হচ্ছে যে কাল থেকে অফিস, সেটা তো প্রত্যেক সপ্তাহেই থাকে। এই সপ্তাহে যেটা ছিল, একদিন অফিস একদিন ছুটি, আবার দুদিন অফিস আবার একদিন ছুটি, এরম করে করে। তো এটা বেশ খুব ভালো লেগেছিল আমার। কিন্তু এই যে হয়ে গেল, আর সেই গিয়ে সরস্বতী পুজো একটা ছুটি পাবো, রবিবার ছাড়া। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে ছিল SSPS এর 29তম অ্যানুয়াল প্রোগ্রাম ডে। SSPS মানে হচ্ছে আমাদের এখানে স্কুল, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ, তারপরে PSএরটা কি, সরস্বতী বিদ্যালয়। হ্যাঁ আমি জানি ঠিকঠাক। তো ওই স্কুলে প্রোগ্রাম ছিল, ও অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেখানে অনন্যা এসেছিল, অনন্যা অ্যান্ড বোহেমিয়ান। আমি শুধু অনন্যার গান শুনবো বলে কালকের পাসটা নিয়েছিলাম, আমি জোগাড় করেছিলাম, এবং কালকে প্রচুর ভালো গান শুনেছি। মন একদম, আমরা এখন দিল খুশ হয়ে আছে, এত ভালো ভালো গান শুনে প্রচুর নাচানাচি হুড়োহুড়ি করেছি। আর সেই জন্য আরও দেরি হয়ে গেছে ঘুমতে করতে, কারণ ঘরে এসেছি তখন 11:30। তারপরে খেয়ে দিয়ে শোয়া। যাই হোক, চলো আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। অলরেডি 10:30 বেজে গেছে, আগে স্নান করবো তারপরে সব কিছু। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিনটা ভালো যাবে, সবার ব্লগটা ভালো লাগবে। ফিঙ্গার ক্রস যাতে দিনটা খুব ভালো যায়। তো চলো দিনটাকে শুরু করি। বললাম তোমাদের যে আমি স্নান করে নেবো আগে, তো আমি স্নান করেছি। আর মা আমায় একটা দায়িত্ব দিয়েছিল যে বিছানাটা, যেমন তুই বসে বসে বিছানাটা দেরি করেছিস, তুই গোছাবি। কিন্তু আমি এতক্ষণ ধরে স্নান করেছি যে দিদাই বিছানা গুছিয়ে দিয়েছে। দেখো বিছানা গোছানো ডান। আর আজ আমাদের বাড়িতে একটা দারুণ জিনিস রান্না হবে, দারুণ জিনিস। সেটা যেটা আমার অনারে হচ্ছে, সেটা হচ্ছে আজ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো মানে তার একটা কারণ আছে, সেটা হচ্ছে বাবা বলেছিল যে তোমার জন্মদিনে তাহলে একদিন, এবার একটু আমি, যেহেতু আমি মাটন খেতে ভীষণ ভালোবাসি, আমি খুব একটা চিকেন খাই না, সেই জন্য বলেছিলাম মাটন আনবো। তাই বাবাকে বলেছিলাম, বাবা মাটন তো সারা বছরই পাবো, যদি আমি যেটা বলেছি সেটাও সারা বছর পাওয়া যাবে। তাই বলেছিলাম যে তুমি একটু চিংড়ি মাছ এনো না, বড় চিংড়ি মাছ পেলে। তো বাবা বলেছিল ঠিক আছে, বড় চিংড়ি মাছের দাম আর মাটনের দাম একই হয়ে যাবে, ঠিক আছে তাই আনবো। কিন্তু সেই দিনকে বাবা পায়নি। তো বাবা বলেছিল যেদিনকেই আমি পাবো আমি নিয়ে আসবো। তো বাবা একদিন পেয়েছে, একটু তুলনামূলক কমেই পেয়েছে, তো সেইটা নিয়েছে। আমি বলেছিলাম এমনিই করো, তো মা বললো যে না, চিংড়িটা দেখে একটু মালাইকারি করতে ইচ্ছে হচ্ছে। তো সেই জন্য আজ হচ্ছে মালাইকারি। এখন বাজে 12:30, টাইম দেখতে পাচ্ছ কি, বোঝা যাচ্ছে না? আর এখানে বাবাম হামাম, বাবা ওখানে খাটে বসে আছে, এখানে মা দায়িত্ব দিয়েছে নারকলের দুধটা রেডি করে। এই নারকল রেডি করেছে। আজকে টিভিতে দিয়েছে রক্তবীজ, রক্তবীজ দেখতে হবে, বুঝেছো? সেই জন্য সব কাজ আমি তাড়াতাড়ি করছি। বাবাকে ওদিকে দেখা যাচ্ছে, বাবা একটু হাতটা নেড়ে দাও, এইদিকে তাকা। আমাকে রোগা রোগা লাগছে, খালি দুদিন অন্তর অন্তর আমার রোগা রোগা লাগে, আবার তারপরে ঠিক লাগে। যাই হোক, আমি এবার নারকলের দুধটাকে করে নিই। মানুষের একটা জিনিস হয় না, আমি দুটো পাচ্ছি, একটা চিংড়ি, তারপরে ছোটটিতে এখন একটা দিয়ে গেল। আমি মাকে বললাম তো চিংড়ি খাবো, এসব এত কিছু হেভি খাবো না, তো তুমি এটা রেখে দাও, কালকে টিফিনে খাবে। কিন্তু আমার এত লোভ লাগছে, আমি লোভটা সামলাতে পারছি না, নাহলে একটু টেস্ট করেই ফেলি। ছোটটিদার রান্না অসাধারণই, বলতে হবে না, সত্যি গরম অপূর্ব। কি বলবো, একটা ভুয়ো খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে আজকে রক্তবীজ হচ্ছে না। জানি না দিদা কোথা থেকে সংবাদটা পেয়েছে, মোট কথা হচ্ছে না, কোথাওই দিচ্ছে না, জলছাড় কোনো
না জলসাতে দিচ্ছে, না জলসা মুভিতে কোথাও দিচ্ছে না। আর মা চিংড়ি মাছের মালাইকারি বানানো শুরু করেছে, তো চলো ওটা একটু দেখতে যাই। এ দেখো চিংড়িগুলো, আহা হা ভেজে ভেজে রেখেছে, ও দেখতে লাগছে, দেখেছো? আহা হা হা 4 জনের 4টে চিংড়ি। আর এখানে মা কড়াইতে যা যা দেওয়ার দিয়েছে, ওখানে হচ্ছে ডাল, এই যে মাতাজি মা, এখন তুমি কি বলবে না কি কি দিচ্ছ, কি কি করছো? এটা কেমন দেখতে লাগছে জানো মা, বলবো? এ বাবা, তুই যেমন বলছো, আমি কিছু বলিনি, তুমি বলছো এসব উল্টো পাল্টা কথা। মশলা কষা হচ্ছে, মশলা। আমার চোখ এইটাতেই যাচ্ছে, বিশ্বাস করো। এ দেখো মা এখানে দুধ গুলছে, এই হলো মালাই, এই জন্য কিনা এত নাম মালাইকারি। তো এটা নারকেলের দুধ দিয়েই কেন হয় তা তো জানি না, এটা আমি নাড়ি না তো জমে যাচ্ছে। 4টে লঙ্কা কি 4 জনের জন্য? তুমি তো লঙ্কা খাবে না, বেকার লঙ্কা নিয়ে তুমি কি করবে? আহা, গন্ধ কিন্তু ভালো বেরোচ্ছে, কিন্তু আমার গন্ধটা বুঝতে পারছি না কিসের গন্ধ, কিন্তু বেরোচ্ছে। দেবো মা মাছগুলো? হ্যাঁ, এবার মাছগুলো দিয়ে দে, আস্তে কর গ্যাসটা, নাহলে ফুটে হয়ে যাবে, ঝোলটাই তো এই হবে। এই দেখো মাছ, বলেছি আমি রান্নাঘরে দেখেছি, সুদীপার রান্নাঘরে কি সুন্দর করে দেখ, আমি ওরকম হয়েছে। তো মাথা বড়, মাথা মোটা মাছ। আর তাই তো, খোলা তুললেই সব হয়ে যাবে, এই খোলার মধ্যে আছে বলে বড় বড় লাগছে, নাহলেই সব খুশ। এই নে, এবার যেটা আমাকে তুই কায়দা করিস নি, দে, নুন মিষ্টি দিতে হবে এবার। কি ভালো লাগছে দেখতে। আমি আরেকবার করেছিলাম ওই বাড়িতে, হ্যাঁ মনে আছে আমার, কিন্তু সেটা নারকলের দুধ, এই নারকলের দুধ দাওনি তুমি, সেই ম্যাগি নারকলের দুধ, কিন্তু ওটাও ভালো হয়েছিল খেতে। আমার মা যা রান্না করে তাই হেভি খেতে হয়েছে, দেখি সত্যি কথা, যেটা রান্না করে সেটাই হেভি খেতে হয়েছে। এই ডালটা যে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন খেতে লাগবে কিন্তু দারুণ খেতে লাগবে। চল, হয়ে গেছে। এই দেখো চলে এসেছি লাঞ্চ নিয়ে, যেখানে ছিল ভাত, ডাল, আর সেই 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 বহু প্রতীক্ষিত চিংড়ি মাছের মালাইকারি। আমি এখন এডিট করছি, এখনও আমার খাবারের কথাটা মনে পড়ছে, বিশ্বাস করো, দারুণ খেতে হয়েছিল, দারুণ। আহা হা, যদি আরেকবার পেতাম কি না ভালো হতো। আমাদের এখানে এই যে দেখো মাতাশ্রী আর পিতাশ্রী দুজনে মিলে এখন বসেছে, 3 জনে মিলে, অ্যাকচুয়ালি আমিও বসে আছি। চিংড়ি মাছটা আগে বলি, সেটা হচ্ছে অসাধারণ খেতে ছিল। আমি মাকে বললাম, আমি তো একটা বড় রেস্টুরেন্টের নাম নিয়ে বলেছি, কিন্তু সেটা আমি এখন বলছি না, মানে নামি দামি বাঙালি রেস্টুরেন্টে যেরকম হয় আমার মনে তার থেকেও ভালো হয়েছে। মা তার থেকেও মানে একদম, এর আগে যখন মা চিংড়ি মাছের মালাইকারি করেছিল না, এটা ছোটো ছোটো চিংড়ি দিয়ে, আর সেটা আমার তো মনে নেই, কিন্তু এখন তো টেস্ট ফেস্ট বুঝতে শিখেছি,
তো আমার মনে হচ্ছে একদম পারফেক্টলি ব্যালেন্স, মিষ্টি ঝাল দুর্দান্ত দুর্দান্ত, আমি জাস্ট ভুলতে পারছি না। আর এখন বসেছি হচ্ছে, যেহেতু চিংড়ি মাছটা তো বড় সড়ো ছিল, তো খেলে দেখবে একটু পেট ফেট ফুলে থাকে। তো আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমি এখন ঘুমাবো না। আমি এখন বসেছি হচ্ছে এই যে ম্যাডামকে নিয়ে গল্প শুনতে। মা সারাটা দিন গল্পতেই যায়, ভূতের গল্প, এমনি গল্প নয়তো গান। তো একটা আমি ভূতের গল্প শুনবো বলে মানে ভেবেছিলাম, কিন্তু আমার শোনা হয়নি। তো মাকে বলেছিলাম তাহলে তুমি শুনে নাও, আমাকে বলবো। মুরগি করা হবে আমাকে জাগিয়ে রেখে। ও গল্প শুনবে সেই ধৈর্য নেই, আমি শুনবো, শুনে ওকে শোনাবো। তো যাই হোক, চলো আর বক বক করবো না, গল্প টল্প শুনে নি, শুনে বিকেলে তোমাদের কাছে ফিরে আসছি, কেমন? চলো। শুভ সন্ধ্যা সবাইকে। তা দেখতেই পেলে চা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে এইখানে। আর এই যে দেখো মাকে চা দিয়ে দিয়েছি, মা বসে চা খাচ্ছে। আর এই দেখো মহারানীকে দেখতে পাচ্ছ, চা নিয়ে একেবারে আরাম করে বসা। এরম আরামের জীবন কি আর আমাদের কোনোদিনও হবে? সেই কবে থেকে যে বিয়ে করেছি, আর এই খেটেই যাচ্ছি। কবে যে খাটা শেষ হবে ভগবানই জানে। শেষ হবে, ঠিক সময়তেই শেষ হবে। তো যাই হোক, দেখো এখন আমরা চা খাই। আর হ্যাঁ, হাই তুলে যা। আমার কিন্তু কথা রাখা হয়নি, আমায় বলা হয়েছিল গল্প বলা হবে, কিন্তু আমার বলা হয়নি। তো আমি কি করবো, ওই জন্য আমি শুয়ে একটু ঘুমিয়ে নিলাম। যখন আমার কাজ হলেই না, তাহলে আমি একটু শুয়ে পড়ি, এই জন্য আমি একটু শুয়ে নিয়েছিলাম। এবার কি করবি? এইবার আমি একটু রিলস বানাবো, কিন্তু তার আগে আমি আগে গল্পটা উদ্ধার করবো, তারপরেই রিলস বানাবো। ঠিক আছে, সবার আগে চা খাবো। তো দেখো আমরা চা খেতে থাকি, আর দেখা যাক কি হয় না হয়। এবার চা খাই তাহলে। কালকে রাত্রিরে চা খাওয়া তো দেখলে, তারপরে আমার এত অত্যধিক মাথার যন্ত্রণা হচ্ছিল, অত্যধিক, মানে আমি বসার অবস্থায় ছিলাম না। ঘরের সব লাইট ফাইট বন্ধ করে, টিভিও বন্ধ ছিল, সবাই আমার জন্য স্যাক্রিফাইস করেছে, সব কিছু বন্ধ করে আমি শুয়েছিলাম। আমি কিচ্ছু মানে ফোনটা যে ধরবো, আলোটা তো আমার বিরক্তি লাগছিল, সেই জন্য আমি আর ব্লগ করিনি। আজকে সোমবার, রেডি হয়ে গেছি অফিস যাবো বলে, মা খাওয়াচ্ছে। আর যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে মা আপনিতে কি জিনিসের জন্য দাঁড়িয়ে ছিল লাইনে 1 ঘন্টা, হাতে কি নিয়ে, সেটা হচ্ছে ঠাক্কার ডেয়ারি নোলেন গুড়ের দই। এটা একটু অফারে চলছিল, 15 টাকারটা কত টাকা দিচ্ছিল? 9 টাকা না 10 টাকা আমি দিচ্ছিল। একটা ট্রেতে 6টা থাকে, আমার মা 3টে ট্রে এই দই কিনেছে, বলেছে আমি এখন এই দই খাবো শুধু। ওই দই কিনে খাচ্ছে। একটা খাওয়া হয়ে গেছে, ভালোও লেগেছে। তো এই পুরো ওই, আর মাকে না দেখে সবাই মানে সবাই এত জিনিস কিনেছে, কিছু সেল ছিল, অফার ছিল, এত জিনিস কিনেছে যে মা না শুধু 3টে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। মানে মা 2টো ট্রে আর আমি একটা। এইবার আর আমি একটা পন্ডসের ফেস ওয়াশ কিনেছি, ওটাও অফারে ছিল। বড়টা 500 টাকারটা 270-এ দিচ্ছিল, তো আমি কিনে নিলাম। এইবার মাকে না সবাই এসে জিজ্ঞেস করছে এটা কি জিনিস, মিষ্টি, কেউ ভাবছে জেলি, কেউ ভাবছে জ্যাম, কেউ বুঝতে পারছে না যে মা এত দইয়ের ভান্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওই শুধু দইয়ের জন্য আমরা 1.5 ঘন্টা লাইন দিয়েছি, 1.5 ঘন্টা। উফ, আমি ভুলতে পারবো না কোনোদিনও এই কষ্ট। যাই হোক, আমি আর বক বক করবো না, ব্লগটাকে শেষ করি আর আমার দিনটাকে শুরু করে। আশা করছি আজকের দিনটা ভালো যাবে।
সবারই আজকের দিন ভালো যাবে। তো চলো আর বক বক না করে আজকে ব্লগটাকে শেষ করি। আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।